হ্যালো দাদা, অ্যাম্বুলেন্স একটু নিয়ে আসবেন তো, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। হ্যাঁ একটু তাড়াতাড়ি নিয়ে আসবেন, কোনো এমার্জেন্সি কেস আছে। चलो सामने जाओ हाँ তো যে করে হোক ইনাকে বাঁচান, ইনি খুব সিরিয়াস অবস্থায় পড়েছিল রাস্তার মাঝে, ইনাকে একটু দেখবেন। আমি দেখছি, আপনারা ঘাবড়াবেন না। এখানে ব্যথা আছে, পাটা দেখবেন। না না সেরকম কিছু হয়নি, মাথায় একটু চোট আছে, ঠিক হয়ে যাবে সব। সিস্টার ফার্স্ট এডটা একটু করে দাও। কি হয়েছে স্যার, কি বুঝলেন? যা দেখছি মনে হচ্ছে স্মৃতিশক্তি লোপ পেয়েছে, আগের কিছু মনে হয় আর মনে থাকবে না। তাই স্যার, আমরা তাহলে কি করি? কেন, আপনারা একে চেনেন না? না, রাস্তা ধারে পড়ে থাকতে দেখে ওকে আমরা নিয়ে এলাম। তাহলে আমরা একে আমাদের দিদির বাড়িতে নিয়ে যাবো, বুঝলি? ঠিক আছে, সে আপনারা নিয়ে যান, কিন্তু কোনো অলৌকিক ঘটনা ঘটলে আবার স্মৃতিশক্তি হয়তো ফেরত আসতে পারে। ঠিক আছে স্যার, তাহলে ঠিক আছে, তাহলে আপনারা আসুন। বুঝতে পারছি না তো কোথায় এলাম এটা। ও শিপন ভাই ভিতরে উনি হচ্ছেন জাফর, বুঝতে পারছি না। আপনার শরীর ঠিক লাগছে? হ্যাঁ দিদি, ইনাকে আমরা রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটাল থেকে ট্রিটমেন্ট করে এর এখনো কোনো খোঁজ খবর হয়নি। এনাকে এখন কিছুদিন এখানে থাকতে হবে। তোমার কোনো অসুবিধা আছে দিদি? ও তাই ভাই, তোমার নাম কি? নাম কি ব্যাপার, নাম বলতে পারছে না? দিদি, ওর স্মৃতিশক্তি হারিয়ে গেছে, কিছু বুঝতে পারছে না।
ভাই তোমার কিছুই মনে পড়ছে না? না দিদি, আমার কিচ্ছু মনে পড়ছে না। আমার যে কি নাম, কোথা থেকে পেলাম, কিচ্ছু মনে পড়ছে না। ঠিক আছে ভাই, তাহলে তুমি আমার কাছে থাকো, তোমার কোনো চিন্তা নেই। ঠিক আছে দিদি, আজ থেকে তাহলে আমরা এর নাম ইন্দ্র রাখলাম। ও ঠিক আছে। The number you are calling is currently switched off. Please try later. जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच ऑफ है। সৌমের যে কি হলো, এতবার তোর ফোন সুইচ অফ আসে না। কি যে হলো সোম তোমার, এরকম তো কোনোদিন আমার সাথে করো না তুমি। শুভশ্রী, একবার মাঠের দিকে আয় তো। আসছি, দাঁড়া। জানিস শুভশ্রী, সোমকে দুদিন থেকে ফোন করছি, তাও ওর ফোন বারবার সুইচ অফ আসছে। হয়তো ফোনে চার্জ শেষ হয়ে গেছে। এটা আবার হয়? দুদিন ধরে সুইচ অফ? আরে কিছু হয়েছে হয়তো, অত চিন্তা করিস না। সামনে পরীক্ষা, পড়াশোনাটা ভালো করে কর। কি করে পড়াশোনায় মন বসবে বল? তাহলে কি করবি বল? আচ্ছা শোন না, আমার একটা চেনা জানা পুলিশ আছে, তাকে বললে হয় না? ঠিক আছে, চল তাহলে। দাঁড়া, আমি আরেকজনকে ফোন করে ডাকি। রাজ, তুমি কোথায়? মাঠে একবার আসতে পারবে? বেশ ঠিক আছে, এসো তাহলে। সোমকে দুদিন থেকে ফোনে পাচ্ছিলাম না, তাই ভাবছিলাম আমার এক চেনা জানা পুলিশ আছে, তার কাছে যেতাম। বাড়ির লোককে একবার খবর দেওয়া জরুরি। আমার কাছে আমার ভাইয়ের নাম্বার আছে, তাহলে ওকে একটা ফোন করে ডাকি। দাদা, তুমি কোথায় আছো? একবার মাঠে আসতে পারবে? বলছি যে দাদা, সোমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো একবার যদি পুলিশের কাছে যেতাম সবাই মিলে। তাহলে আমি সেটাই ভাবছি। স্যার আসবো? হ্যাঁ আসুন। তোমাদের কি হয়েছে বলো? স্যার, বলছিলাম আমাদের বন্ধু সোমকে দুদিন ধরে খুঁজে পাচ্ছি না। তোমরা বাড়িতে খবর নিয়েছো? হ্যাঁ স্যার, ওর বাড়িতে খোঁজ নিয়েছি, ওর ভাইও এসেছে। হ্যাঁ স্যার, আমার দাদাকে আমি দুদিন থেকে খুঁজে পাচ্ছি না, এমনকি ফোনেও পাচ্ছি না। হঠাৎ করে ছেলেটা বাড়িতে কোথাও হয়ে গেল, এটা তো হতে পারে না। স্যার, দুদিন আগে ওর সাথে আমার বিকেলে দেখা হয়েছিল। তোমাদের কাছে কি ওর কোনো ছবি আছে? হ্যাঁ স্যার, আছে, দিচ্ছি। ঠিক আছে, বাড়িতে দাদার জন্য মা বাবা খুব চিন্তিত, স্যার একটু কাইন্ডলি দেখুন। অবশ্যই আমার দিক থেকে যতটা পারবো চেষ্টা করবো। ঠিক আছে স্যার, আসছি। ঠিক আছে, যাওয়ার আগে ছোট ওর কাছে মিটিং ডায়েরি লিখে দিয়ে যাবো। ঠিক আছে স্যার, আসছি তাহলে। ম্যাডাম আসবো? ও তোমরা, এসো এসো, বসো। ম্যাডাম আমি মিষ্টি এনেছি। তাই? থ্যাংক ইউ, বসো তোমরা। তোমরা তো ভালো মার্কস নিয়ে পাস আউট করেছো, আজ তো তোমাদের বড়ই খুশির দিন। কেন ম্যাম?
আরো বেশি নম্বর পেয়েছিল। হ্যাঁ, রাস্তা ভালো জব পাবে, সাথে তোমরাও খুব ভালো জব পাবে। হ্যাঁ ম্যাম, সবই আপনাদের আশীর্বাদ। আশীর্বাদ করি তোমরা যেন আরো বড় হও। ওকে স্টুডেন্ট, বাই। ওকে ম্যাম। কিরে রাজ, তোর পাখি ধরা দিল? না রে, ওকে কোনোভাবেই রাজি করাতে পারছি না। বুঝলি রাজ, এইভাবে হবে না। তুই তোর বৌদিকে তোর বাড়ি থেকে প্রস্তাব দিতে হবে। ঠিক আছে, তাই করতে হবে মনে হচ্ছে। চল তাহলে উঠে যাচ্ছি। চল। চাকরিটা তো আমি পেয়ে গেছি, তাতে আমি কি করব? এবার তাহলে আমরা বিয়ে করতে পারি না? কিন্তু আমি তো সোমকে এখনো মন থেকে ভুলতে পারিনি। দেখো, তোমার সোহম হয়তো অন্য কোনো একজনকে নিয়ে দিব্যি সংসার করছে। না, এটা হতে পারে না। আর দেখো, আমরা বন্ধু ছিলাম, বন্ধু হয়ে থাকাটা ভালো। তাহলে আর আমি কি বলবো? কি রে, তোকে এত মন মারা লাগছে যে? সেরকম কিছু না, কিন্তু মনে হচ্ছে তোকে দেখে যায় কিছু একটা হয়েছে তোর। বৌদি, আমি না কয়েক বছর ধরে একজনকে খুব ভালোবাসি। ও, তার নাম কি? বৌদি, ওর নাম স্বর্ণ। বাহ, মিষ্টি নাম তো। তো আমায় কি করতে হবে? সেরকম কিছু না, তুমি যদি গিয়ে ওর মায়ের সাথে একবার কথা বলো। ও, বুঝেছি, এই ব্যাপার। আচ্ছা, আমি আজই ওর মায়ের সাথে কথা বলতে যাচ্ছি। ও, তাহলে তো খুবই ভালো হয়। তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি। তুই শুধু ওর বাড়ির ঠিকানাটা আমাকে দিয়ে দিস। বন্দনা দি বাড়িতে আছেন? কে? ভেতরে আসুন। ঠিক আপনাকে চিনতে পারলাম না তো। আমাকে আপনি চিনবেন না, আমি রাজের বৌদি। ও আচ্ছা, ভেতরে আসুন। বলছিলাম যে আমার দেওর রাজ আপনার মেয়ে স্বর্ণকে খুব ভালোবাসে। সে তো ঠিকই আছে, কিন্তু ছেলে কি করে? আমার দেওর বড় একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। তাহলে ঠিকই আছে, আমাকেও তো স্বর্ণকে বিয়ে দিতে হতো। তাহলে দুজনের বিয়েটা দিলে হয় না? কিন্তু মা, আমি তো সোমকে এখনো ভুলতে পারছি না। কে এই সোহম? ও আপনি চিনবেন না। স্বর্ণ, তুই তোর মা বাবার কথা ভাববি না মা? ঠিক আছে মা, কিন্তু চলে আসে পাগল ছাগল। রাম, তোরা সব ব্যবস্থা করেছিস তো? হ্যাঁ, তোর কথা মতো অনুযায়ী সব ব্যবস্থা করে নিয়েছি। দেখিস আবার কোনো কিছু ত্রুটি না হয়। শুভশ্রী, এসেছিস? আয় আয়। স্বর্ণ, এখনো ভেবে দেখ। আর কি করবো বল, বিয়ে তো একদিন করতেই হতো। যখন কোনো খবর নেই, কি করবো বল? সেটা অবশ্যই ঠিকই,
স্বর্ণ একবার ওদিকে দেখ তো। কোন দিকে? পাগলের দিকে? পাগলের দিকে নামটা চেনা চেনা লাগছে না? হ্যাঁ তাই তো, এটা তো আমারই নাম। ছিলে এতগুলো বছর তুমি আমায় ছেড়ে? আমি সেদিন কোচিং থেকে বাড়ি ফিরছিলাম। কোন পাখি? কেন স্বর্ণ? স্বর্ণ? তোমরা স্বর্ণকে কি করে চিনলে? আর কিছু ছেলে আমাকে রাস্তায় মেরে ওখানে ফেলে চলে যায়। তারপর কি হয়? সেগুলো আমি কিছু জানি না। তোদের বাড়ি কেন ফেরোনি? তখন থেকে আজ অব্দি আমার কিচ্ছু মনে নেই। মনে হয় আমার স্মৃতিশক্তি হারিয়েছিলাম। আজ তোমাকে এখানে না দেখতে পেলে জীবনের যে কি বড় ভুলটাই না করতাম। জয় মা অপরাজিতা মা, তুমি আমার পুরনো স্মৃতি ফিরিয়ে দিয়েছ। জয় মা, তোমার জয়। সত্যি মা, তুমি আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দিলে। জয় মা, তোমার জয়। আরে ইন্দু, তুমি এখানে কি করছো? আরে কাকে আপনি ইন্দ্র বলছেন? তুমি আমাকে ভুলে গেলে? আপনি ওকে চিনলেন কি করে? আর ওর কি হয়েছিল দিদি? ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তা তো বললো আমাকে এখনই। তারপরে ওর মনে কিছু ছিল না, আমি ওর নাম দিয়েছিলাম ইন্দু। আমি বুঝতে পেরেছি, ওর পুরনো স্মৃতি ফিরে পেয়েছে, তাই আপনাকে চিনতে পারছে। তাজা ঠাকুর যা করে মঙ্গলেরই জন্য। চলুন দিদি, আমরা ওর চুলদারিটা কেটে নিয়ে আসি। রাজ, আর ভেবে লাভ নেই। যখন তুই ওকে মেরেও পারলি না, তখন আর পারবি। সেই তো রে ভাই। গন্ডগোল না পাকিয়ে যে তোকে এবার আসল ভালোবাসে তাকে এবার বোঝার চেষ্টা কর। তা কে সে? তুই এতদিন আমাকে বলিসনি কেন? শুভশ্রী রে ভাই, শুভশ্রী। শুভশ্রী, তুই এটা ঠিক করিসনি। কোনটা রে? একবার তো বলতে পারতিস যে তুই আমাকে ভালোবাসিস। তুই জানিস না মেয়েদের বুক ফাটে দুর্বল করে না। শোনো, তোমার ভালোবাসার মানুষ যখন আজকে তোমার কাছে ফিরে এসেছে, আজকে তার সঙ্গে বিয়েটা শেষ হবে। তাহলে আজ একটা নয়, দুটো বিয়ে হবে। হে ঈশ্বর, তুমি আজ নিয়তির নতুন এক খেলা দেখালে। মন্ত্র পড়া শুরু করুন। হ্যাঁ একদম। তুমি না আমার কথা শুরু করো। টুকুরটা কোথায়? এই যে নাও, টুকুরটা নাও। তোমার ভালো শুরু করো। যদিয়ং হৃদয়ং মম, যদিয়ং হৃদয়ং তব, যদিয়ং হৃদয়ং মম, যদিয়ং হৃদয়ং তব। আমাদের চ্যানেল এসআর বেঙ্গল ফিল্মস এর প্রত্যেকের অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, লাইক করে দিন, কমেন্ট করে দিন, আর অনেক করে শেয়ার করে দেবেন।